ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা একটু ধৈর্য সহকারে স্পিন করলে বেশি ভালো হয়, কারণ আপনি প্রত্যেকটা কার্ড চেক দিবেনই করবেন। ঠিক আছে, এখানে অবশ্য দেখাই নাই, আমি এর আগে চেক দিয়ে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি শর্ট করে এই ভিডিওটা বানাইলাম। ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমি ফার্স্ট স্পিনে কিন্তু সিএমএফ ল্যাম্পার্ডকে পেয়েছি। প্রত্যেকটা স্পিন মারার আগে প্রত্যেকটা কার্ড আপনি চেক দিবেন, দেখবেন, বারবার করে দেখবেন, তাহলে বেশি ভালো হয়, তাহলে এপিক পার্ট পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এইটাই করে থাকি। আর স্পিন মারার আগে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে 0 পয়েন্টের বেশ কিছু কার্ড আমরা কিনে রাখি, তাহলে এপিক কার্ডটা পাওয়ার সম্ভাবনা বাড়াই যায়। অবশ্যই একটা কাজ করবেন, আপনার টিম ভ্যালুটা কমিয়ে নেবেন, মানে যেগুলো 0 পয়েন্ট দিয়ে কার্ড কিনবেন সেগুলো আপনার টিমে অ্যাড করে নেবেন, তাহলে বেশি ভালো হয়। যদি আপনার হাতে সময় থাকে তাহলে টিম ভ্যালু কমানো, টিম রেটিং দিয়ে আপনি একটা কিংবা 2টা ম্যাচ খেলবেন, তাহলে বেশি ভালো হয়। তারপরে আপনি স্পিন করতে যাবেন। যারা এখনো স্পিন করেন নাই, হয়তো বা পরে স্পিন করলে পাবেন এরকম আশা করতেছেন, যে ট্রিক্সগুলোর কথা বললাম অবশ্যই আপনি ট্রাই করে দেখবেন। যদি পান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, আমি কি ট্রিক্স ইউজ করে আমি ইপিক কার্ডে স্পিন করে কিংবা বিগ টাইমে কার্ডে স্পিন করে, অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যে ট্রিক্স ইউজ করি ওই ট্রিক্স দিয়ে যদি আপনিও কার্ড পান অবশ্যই তো আপনার জন্য অনেক ভালো হবে। আর আমি সবসময় এই ট্রিক্সটা ব্যবহার করে থাকি। আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসবেন। আর দেখেন, আমি বেশ কয়েকটি স্পিনের পর আমি টানা 2টা কার্ড পেয়েছি। আমি টানা দেখেন, দেখতে পারবেন, পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমরা বিভিন্ন ইভেন্ট খেলে আরো 10টা ফ্রি স্পিন মারতে পারবো। অবশ্যই আপনারা সবগুলো ইভেন্ট কমপ্লিট করে 10টা ইভেন্ট কালেক্ট করে নেবেন। আর আমি বলতে চাই যে 10টা একত্রে করে আপনি স্পিন করেন, তাহলে ভালো হবে আপনার জন্য।